হ্যালো বন্ধুরা, আজ জুম্মার দিন, তাই পাঞ্জাবি পরে চুলটা একটু উড়িয়ে ঘুরিয়ে রোল মেরে বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে। আর রাস্তার মধ্যে যাওয়ার সময় আমার লুকটা ছিল কিছুটা এইরকম। তো এসে দেখি ইমরান ভাই আগে থেকেই দাঁড়িয়ে আছে, তার সাথে ফচকাও ছিল, সে নতুন ফোন কিনেছে সেটাই দেখছো। বেশি দেরি না করে তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি নামাজ পড়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অজয় নদী পার হওয়ার টাই আলাদা। তো তোমরা আশা করি বুঝে গিয়েছো যে আমরা কোথায় নামাজ পড়তে যাচ্ছি। ভাইকে চশমা পরে কেমন লাগছে তোমরাই বলো। আমার কাছে চশমাও নেই, চশমা কেনার টাকাও নেই। বড় লোকদের বড় বড় ব্যাপার। তো ফাইনালি পৌঁছে গেলাম পাথর চাবড়ি। তো এটা কি হচ্ছে রে ভাই, খাচ্চার খাচ্চার খাচ্চার। পাথর চাবড়ি এলাম নাকি দিল্লি চলে এলাম, এ তো পুরো লাল কেলা। তো ফাইনালি এন্ট্রি মেরে দিলাম পাথর চাবড়ির মেন গেটে। তারপর ব্ল্যাক কোবরাকে পার্কিং করে দিলাম রোদের মধ্যে, সে যেন আরো ব্ল্যাক হয়ে যায়। আমরা মাজারের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকার পর দেখি প্রচন্ড ভিড়, কারণ আজ শুক্রবার ছিল, তাই ভিড়টাও অনেকটাই বেশি ছিল। হঠাৎ দেখি এখানে এত ভিড় কেন। একটা চাচা সবাইকে যেন কি লাগিয়ে দিচ্ছে, সেটাই দেখার জন্য ইমরান ভাইও বসে পড়লো। তারপর চাচা প্যাকেট থেকে মলমটা বার করে ইমরান ভাইয়ের হাতে একটু ঘষে দিল। ইমরান ভাই বলে, গন্ধটা খুব চেনা চেনা লাগছে। চাচা বলে, এ জেসে গন্ধ নয়। উজু করতে গিয়ে একই দেখলাম, ভাবলাম চাচার পাশে বসে উজু করব, দেখি কলটাই নেই। ইমরান ভাই এটা কি করছে, উজু করছে না খাবার খাওয়ার জন্য হাত ধুচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো নামাজ পড়ার ভিডিওটা আমরা নিতে পারিনি, কারণ আমরা দুজনেই নামাজ পড়ছিলাম। আর নামাজ পড়ার সময় প্রচন্ড গরম ছিল, সেই কারণে আমরা ঠান্ডা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কাকার কাছে চলে এলাম ঠান্ডা ঠান্ডা লেবু পানি খেতে। কাকা প্রথমে লেবু দিয়ে দিল, তারপর তার ডিকি থেকে পানি বের করে সেই লেবুর সাথে মিশিয়ে দিল। তারপর লেবু আর পানিকে গেড়ে 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 করে মিশিয়ে লেবু পানি বানিয়ে দিল। তো বন্ধুরা, এইখানে ব্লগটা শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।